এটা কি জামাত ইসলামের বাইরে কাউকে কি দুই একটা গরু দিয়েছেন বা সেলাই মেশিন দিয়েছেন, এই ধরনের কোনো নজির আছে কিনা? প্রথম ওখানে একটা হিন্দু মহিলাকে দেওয়া হয়েছে। আপনাদের অমুসলিম শাখা আছে, তো সে কি অমুসলিম শাখার কোনো নেতা কর্মী নাকি? আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করছি। আমরা কোনো সময় দল মত আমরা কোনো সময় এটাকে আমাদের প্রায়োরিটির ভিতরে নিয়ে আসি না। আমাদের এই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি হচ্ছে প্রাপ্যতা, কার হক রয়েছে। আমাদের এই যে চক প্রসাদে আমি যেটা খেয়াল পরে, আমি সেলাই মেশিন আমাদের সংগঠন থেকে যখন দেওয়া শুরু হয়, প্রথম ওখানে একটা হিন্দু মহিলাকে দেওয়া হয়েছে এবং এই হিন্দু মহিলা সে কোনোদিন জামাতে ইসলামের প্রোগ্রামেও আসেনি, আসার সুযোগই ছিল না গত আওয়ামী লীগ সরকারের আমলে। এরপরেও আমরা তাকে দিয়েছি। গত মাসে আমি একটা ছাগল দিয়েছি শোলগাছিতে। সে একজন আমাকে বলল যে বৃদ্ধ মহিলা, আমি যাই তাকে কোনোদিন চিনতাম না, আমাকে বলেছে সে অতি দরিদ্র, তার সাথে আমার কোনো পরিচয় নেই, আমি একেবারে আননোন। সে জাস্ট এলাকার লোক বলেছে সবচেয়ে গরিব মানুষ, তার দরকার ভাই আপনি এনাকে একটা ছাগল দেন। আমি তাকে ছাগল দিয়েছি। এইভাবে আমরা কোনো দল মত আমরা দেখি না। ছাগল বিতরণের যে কর্মসূচির কথা বলছেন, আপনারা বলছেন অমুসলিমকে দিচ্ছেন। আমরা যতটুকু জানি আপনাদের একটা সংগঠন আছে, আপনাদের অমুসলিম শাখা আছে, তো সে কি অমুসলিম শাখার কোনো নেতা কর্মী নাকি? আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করছি। যে আমি অন্য দলের দেওয়া হয়েছে, হিন্দুদেরকে দিয়েছি। আমি বললাম যেটা আওয়ামী লীগের সময় শীত বস্ত্র বিতরণ করেছি, তাদেরকে আমি নারিকেল দিয়েছি। কোনো এখানে হিন্দুরা আমাদের জামাত ইসলামের কোনো সময় নওগাঁতে অন্তত পক্ষে আমাদের কোনো জনসভায় কোনো বক্তৃতাও দেয়নি এখনো। তারা এরকম কোনো দলে ছিল এটা আমার জানা নাই। আমার ছোট ভাইয়ের জানা থাকলে উনি বলুক যে হ্যাঁ হিন্দু আছে কিনা। তো এটা গেল প্রথম বিষয়। ওনাদের যে কয়েকজন হিন্দু আমাদের বিএনপির সাপোর্টার ছিল, তারাও তো ভয়ে কথা বলতে পারেনি সেই সময়। মুনিরা শারমিনের কাছে আসতে চাই, আমরা পরে আবার আসবো। আপনি যেটি বলছিলেন উচ্চকক্ষে পিয়ারের বিষয়টি, আমার মনে হয় আমরা সংক্ষিপ্ত করতে হবে, আমাদের সময় অনেক চলে যাচ্ছে। আপনি যদি একটু আসেন যে আচ্ছা, ইসলামী ব্যাংকের কর্মী ছাড়ের বিষয়ে জানতে চাই। ইসলামী আমার ছোট ভাই মনে ইসলামী ব্যাংক বিষয়ে প্রশ্ন করেছেন, পেপার পত্রিকা পড়লে এর উত্তর পাওয়া যাবে। তবে আমি আমার জ্ঞাতার্থে বলতেছি যে আমার ছোট ভাইয়ের মনে হয় অর্থনৈতিক বিষয়ে জানাশোনা খুব কমই আছে। আমাদের এস আলম গ্রুপ তারা বাংলাদেশের বড় বড় ইসলামী ব্যাংকগুলো সবগুলো দখল করে কোনো পরীক্ষা ছাড়াই তারা নিয়োগ দিয়েছিল। তাহলে পরীক্ষা ছাড়াই যারা নিয়োগ পেল টাকার বিনিময়, তারা অনেকেই বলেছেন আমাকে যে তারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন। তাহলে সেগুলো কি আমাদেরকে রেখে দেবো এখনো? যদি এরকম হয় যে এস আলম গ্রুপকে তারা বিনা পরীক্ষায় নিয়ে যে ইসলামী ব্যাংকের 1,05,000 কোটি টাকা তারা লুটপাট করে দিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিল, তাদের অন্যায় অন্যায্য কাজগুলো এখনো আমাদের সহ্য করতে হবে, এটা আমাদের মনে হয় না। এটা জামাত ইসলাম করেনি। আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাংকের সাথে আপাতত জামাত ইসলামের কোনো লোক কানেকশন নেই, এখানে ব্যাংক কর্তৃপক্ষ করেছে। কিন্তু ছোট ভাইয়ের হয়তো এটাও জানা নেই, এখানে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের ভিতরে জামাতের কোনো লোক এখন নেই।